মেয়েকে পড়ানোর সুবাদে মা হিসেবে বাদশাহজাদি রেমির সাথে আমার বিভিন্ন সময়ে কথা হয় এবং বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কথা হয়। এই যোগাযোগের ফাঁকে অতি গোপনে সে কারো মাধ্যমে আমার এবং আমার বিভিন্ন সময়ে ঘনিষ্ঠ ছবি তোলে। এই ছবি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে, আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। আমি আসল পিতা না হলেও তার মায়ের সাথে বিয়ের সম্পর্ক হওয়ায় সে আমার মেয়েতে পরিণত হয়। তাহলে আমি একজন পিতা হিসেবে একটা মেয়ের সাথে কিভাবে এরকম আচরণ করতে পারি? আমি মোহাম্মদ মাহফুজ আহমেদ রিফাত, পিতা মোহাম্মদ হাসান আলী, সাং রামচন্দ্রপুর, রাজশাহী। আমি কথা বলছি যার সম্পর্কে, তিনি হচ্ছেন নওগাঁ জেলার উলিপুর গ্রামের মৃত মারুফ হাসান রকির সাবেক স্ত্রী ও রাজশাহী মহানগরীর বলিয়া থানা বালিয়াপুকুর এলাকার বাসিন্দা মৃত সামানুল্লাহ খানের মেয়ে বাদশাহজাদি রেমি সম্পর্কে। আমি বাদশাহজাদি রেমির একমাত্র কন্যা মেহরুন হাসান রোশনিকে প্রাইভেট পড়াতাম। রেমির বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বলিয়া থানায় বালিয়াপুকুর এলাকার বড় বটতলা। তিনি তার মেয়েসহ নিজ বাড়িতে বসবাস করেন। ওই বাড়িতে আমি তার মেয়েকে পড়াতে যেতাম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, মেয়েকে পড়ানোর সুবাদে মা হিসেবে বাদশাহজাদি রেমির সাথে আমার বিভিন্ন সময়ে কথা হয় এবং বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কথা হয়। এই যোগাযোগের ফাঁকে অতি গোপনে সে কারো মাধ্যমে আমার এবং আমার বিভিন্ন সময়ে ঘনিষ্ঠ ছবি তোলে। এই ছবি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে, আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এটা করতে না পেরে আমাকে নানা ধরনের ভয়ভীতি দেখায়। সেই সাথে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে রেমি নিজে বাদী হয়ে বলিয়া থানায় ধর্ষণের অভিযোগ করেন। এই অভিযোগ নিয়ে থানা পুলিশ আমাকে নানাভাবে ভয়ভীতি দেখায়। এই সকল ঝামেলা থেকে বাঁচতে আমি আমার থেকে প্রায় ১৯ বছরের বড় বাদশাহজাদি রেমিকে বিয়ে করতে বাধ্য হই। এ সকল কিছু সহ্য করে আমি রেমির বাড়িতে তাকে ও তার মেয়েকে নিয়ে সংসার করে আসছিলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, এত কিছুর পরেও বিয়ের পর থেকে রেমি আমাকে নানাভাবে নির্যাতন করে আসছিল। শুধু তাই নয়, সে অন্য পুরুষের সাথে পরকীয়া করে, কারণ এটা তার ব্যবসা। এই বিষয়টি আমি পরে টের পাই। এ নিয়ে তাকে বারবার নিষেধ করলেও তিনি সেটি শোনেন না। উল্টে আমাকে প্রাণনাশের হুমকি এবং আমার পুরো পরিবারকে শেষ করে ফেলবে বলে হুমকি দেয়। শুধু তাই নয়, আমাকে জেল খাটাবে বলেও হুমকি দিয়ে আসছিল। এত কিছুর পরেও আমি সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আমার স্ত্রী প্রতিনিয়ত অনৈতিক কর্মকাণ্ডের মাত্রা ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, তার মেয়ে রোশনি একই অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত। আমি মা ও মেয়ের প্রতি অতিষ্ঠ হই এবং এদের থেকে বাঁচতে রেমিকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই। গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ আমি তাকে কোর্টের মাধ্যমে তালাক দিই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, পরবর্তীতে ৮ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরবেলা তালাকের নোটিশ পোস্টম্যানের মাধ্যমে ফেরত পাঠিয়ে একই দিনে ওই নষ্ট মহিলা নিজে বাদী হয়ে আমার নামে তার নিজ মেয়ে রোশনিকে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করে। মামলায় উল্লেখ্য, ধর্ষণ চেষ্টার ঘটনা হচ্ছে ১২ জানুয়ারি ২০২৬ আর এই মামলা দায়ের করে ৮ ফেব্রুয়ারি ২০২৬। এ থেকে বোঝা যায় তিনি তালাকের নোটিশ পেয়ে রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর কারণ হচ্ছে, আমি আসল পিতা না হলেও তার মায়ের সাথে বিয়ের সম্পর্ক হওয়ায় সে আমার মেয়েতে পরিণত হয়। তাহলে আমি একজন পিতা হিসেবে একটা মেয়ের সাথে কিভাবে এরকম আচরণ করতে পারি? ওই মামলায় আমি প্রায় ২২ দিন জেল হাজত বাস করার পরে গত ৬ এপ্রিল ২০২৬ জামিনে মুক্ত হই। এই ধর্ষণের চেষ্টা মামলার করার পর থেকেই রেমি এবং তার প্রেমিক আমার এবং আমার পরিবারের সদস্যদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে আমার পরিবারের একজন সদস্য বলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমি এবং আমার পরিবার এই ধরনের নষ্ট প্রকৃতির এবং তার মেয়েসহ এর সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার জাতির বিবেক আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো তুলে ধরে ওই বিয়ে ব্যবসায়ী ছলনাময়ী নারী ও তার মেয়েসহ তার পরিবারের অন্যান্য সদস্য এবং রেমির কথিত পরকীয়া প্রেমিকাকে আটক করার জোর দাবি জানাচ্ছি।
ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।